অনেক নেতা কর্মী সেই দিন আহত হয়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এদেশের একজন মুক্তিযোদ্ধা, যিনি রণক্ষেত্রের মুক্তিযোদ্ধা, তিনি এই দেশের অগ্রণী ভূমিকা পালন করে থাকেন, যিনি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য, তার উপরে এই সন্ত্রাসী হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য দলের নেতা কর্মীরা। আমরা অ্যাডভোকেট নিপুণের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দাদার উপরে যে হামলা নিয়ে প্রতিবাদে আমাদের আজকের যে সমাবেশ, সেখানে কোরআন তেলাওয়াত দিয়ে এখন আমরা শুরু করব। আমাদের এখন কোরআন তেলাওয়াত করবেন আমির আরমান ভাই। এখন কোরআন তেলাওয়াত করবেন সুবাটা ইউনিয়ন ৭-৮ যুবদল সভাপতি হাজী মোহাম্মদ আরমান আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে অনেকেই বক্তব্য রাখবেন। আমাদের সাথীয় বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবলু। আপনাদের মাধ্যমে এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তারুণ্য কণ্ঠস্বর আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত ভাইস চেয়ারম্যান, আজকের সভার প্রধান অতিথি জনাব বরকতুল্লাহ ফুলু ভাই। আরো উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত বিশেষ অতিথি জনাব বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আওয়াল মিন্টু ভাই। ও উপস্থিত আছেন আমাদের ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জের উপজেলা দক্ষিণের রাজনীতির তারুণ্যের অহংকার, আমাদের রাজপথের অগ্নিকন্যা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আরো আমাদের বিশেষ অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব, সম্মানিত যুগ্ম মহাসচিব, রাজপথের লড়াকুর সৈনিক জনাব মোয়াজ্জেম হোসেন আলাল ভাই। সম্মানিত নেতৃবৃন্দ, 2018 সালের 25 ডিসেম্বর কেরানীগঞ্জ বিএনপির উপজেলা দক্ষিণের প্রচার
যখন নির্বাচনী প্রচারণায় আমরা ব্যস্ত, তখন আমাদের নেতা বাংলাদেশ চন্দ্রের উপর যেভাবে কাপুরুষভাবে হামলা করে হয়েছিল, সেই বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধার উপর যেভাবে হামলা করা হয়েছে, সেই বিজয়ের মাসে একজন সিনিয়র রাজনীতিবিদের উপর যেভাবে হামলা করা হয়েছে, আমরা কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। আর এদের বিরুদ্ধে আমরা চাই এই হানাদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করে আমরা বাংলাদেশকে এই হানাদের হাত থেকে মুক্ত করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাবু গয়েশ্বরচন্দ্র রায় জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবরোধ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাসুকুর রহমান ভাই। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের সামনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফয়েজ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ সোহেলানা এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণের কণ্ঠস্বর কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি মহিউদ্দিন ইসলাম সজীব, আহ্বায়ক তারুণের কণ্ঠস্বর প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব বরকতুল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান বিএনপি, প্রধান আলোচক আব্দুল্লাহ আওয়ান মিন্টু, ভাইস চেয়ারম্যান বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব বিএনপি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা জেলার বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। উপস্থিত আছেন আরো দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের নেতা, কেরানীগঞ্জের মা মাটির মানুষের নেতা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য দাদা গয়েশ্বরচন্দ্র রায়ের 2018 সনে 25শে ডিসেম্বর আওয়ামী লীগ সরকার কর্তৃক, আওয়ামী লীগ পেটা বাহিনী কর্তৃক যে বর্বরোচিত হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই হামলার প্রতিবাদ আমরা দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শুধু হামলার প্রতিবাদই জানাচ্ছি না, এই হামলায় যে রক্ত আমাদের নেতা, আমাদের দাদা শরীর থেকে বের হয়েছে, এর দ্বিগুণ পরিমাণ রক্ত আমরা ইনশাল্লাহ আওয়ামী লীগ সন্ত্রাসী থেকে আমরা এটা বের করে আনবো ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। 25 ডিসেম্বর 2018 সালে আমাদের দাদার উপরে যে বর্বরিত হামলা হয়েছে, তখন আমাদের নেত্রী জেলে ছিলেন, আপনারা জানেন। অনেকে বলতো যদি আজ নিপুণ রায় ভাই যদি থাকতো হয়তো রক্তাক্ত প্রতিশোধ হতো, আমরা সেটা পারিনি। কিন্তু আজকের যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভায় আমাদের প্রধান অতিথি জনাব বরকতুল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আমাদের আজকের বিশেষ আলোচক আব্দুল্লাহ মিন্টু ভাই, ভাইস চেয়ারম্যান বিএনপি, বিশেষ অতিথি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, যুগ্ম মহাসচিব বিএনপি। আজকের এই সভায় আরো উপস্থিত আছেন খন্দকার মুশকুর রহমান ভাই, সহ সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি মুকাররম হোসেন সাজ্জাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
তারুণ্যের কণ্ঠস্বর আয়োজিত আজকের এই ভয়াল 25শে ডিসেম্বর কালো দিনের প্রতিবাদ সভার আজকের এই সম্মানীয় সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা বরকতুল্লাহ বুলু ভাই, প্রধান আলোচক আব্দুল্লাহ মিন্টু ভাই, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যিনি 2013 সালের 13ই আগস্ট আমাদের কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ যুবদলের কমিটি অনুমোদন দিয়েছেন সেই যুবনেতা, বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেন আলাল ভাই এবং যার নেতৃত্বে কেরানীগঞ্জ সহ সারা ঢাকা জেলা আজকে উজ্জীবিত সেই তরুণ নেতৃত্ব, আমাদের ঘনিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের সাহসী সৈনিক, সাহসী যোদ্ধা, বীর সেনানী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এমন একটি দিন, যে দিনের কথা মনে পড়লে আমার শরীরে শিহরণ জেগে ওঠে। সেই দিনটি হচ্ছে 25শে ডিসেম্বর। সেদিনের একটু স্মৃতিচারণ না করলে আজকে নিজের অপূর্ণতায় থেকে যায়। আজকে যারা এই স্মৃতিচারণ অনুষ্ঠানটি করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেদিন আমার নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির সিদ্ধান্তকে উপেক্ষিত করতে পারেননি বলে প্রহসনের নির্বাচনে সেদিন অংশগ্রহণ করেছিলেন। তার মতো একজন বলিষ্ঠ, একজন বর্ষিয়ান, একজন এদেশকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধাকে যেভাবে হত্যার উদ্দেশ্যে, যেভাবে শারীরিক নির্যাতন এবং যেভাবে নির্যাতন করা হয়েছে, উনি সহ আমাদের অনেক নেতৃবৃন্দ সেদিন শারীরিক নির্যাতিত হয়েছিলেন। যার অন্যতম হচ্ছে আজকে প্রয়াত অ্যাডভোকেট আবু কাউসার, আজকে বাংলাদেশ জাতীয় দল কেরানীগঞ্জ জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মহিলাদের দলের বাবু, শ্রমিক দলের নেতা আমজাদ, আমাদের তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক যারা হীরা সহ অনেক নেতৃবৃন্দ সেদিন আমার নেতার সাথে আহত হয়েছিলেন। আজকে উনি শুধু আহতই হন নাই, তাকে মারার উদ্দেশ্যে, তাকে হত্যার উদ্দেশ্যে সেদিন তাকে নির্যাতন করা হয়েছে। বড়ই দুঃখের বিষয়, অতি পরিতাপের বিষয়, যখন আমার নেত্রী অক্টোবর মাসে গ্রেপ্তার হন এই স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে, সেদিন আমরা সত্যিকার অর্থে দিশেহারা হয়ে পড়েছিলাম। আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, কেরানীগঞ্জের অভিভাবক, তিনিও দিগ্বিদ হারিয়ে দিশেহারা অবস্থায় পড়েছিলেন। নির্বাচন কি করবেন বা করবেন কি না, নির্বাচন করা তার কোনো সিদ্ধান্তই ছিল না। কিন্তু দলের সিদ্ধান্তকে তিনি উপেক্ষা করতে না পেরে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সেই প্রহসনের নির্বাচনে সেদিন অংশগ্রহণ করেছিলেন। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, এমন একটি নেতাকে তারা নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন করে, তাকে হত্যার উদ্দেশ্যে, মারার উদ্দেশ্যে, পৃথিবী থেকে চিরবিদায় করে দেওয়ার উদ্দেশ্যে যেভাবে নির্যাতন করেছে, তার ভাষা আমাদের জানা নাই। তার প্রতিবাদ করার মতো ভাষা আমরা খুঁজে পাচ্ছি না, খুঁজে পাবো না। আমরা যখন নেত্রীকে জেলখানায় বন্দী অবস্থায় আমরা দিশেহারা, তখন নির্বাচন আমরা কিভাবে করব, কি করব না করব, সেদিকে আমরা খুবই বিচলিত ছিলাম। তবুও নেত্রী আমাদেরকে জেলখানায় থেকেও আমাদেরকে যেভাবে সাহস জুগিয়েছেন, আজকে তার জন্য শুভকামনা জানাই। তাতে সে আগামীতেও আমাদের সেভাবে নেতৃত্ব দিয়ে যাবেন এবং আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় হাতকে শক্তিশালী করার জন্য যেভাবে কেরানীগঞ্জের মহামাটি মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন, সেই অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা পরিশেষে এই বাংলাদেশ জাতীয় দলের কেরানীগঞ্জ জেলা দক্ষিণ শাখার সকল নেত্রী ইউনিটের যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের যুব দলের সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। দেশ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির বাণী নিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় জিন্দাবাদ। ধন্যবাদ হাজী মোকাররমুল সাজ্জাদ।
আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী হয়তো বুঝেছিল যে অ্যাডভোকেট নিপুণ রায়কে যদি বন্ধ জেলে না রাখা যায় তাহলে হয়তো অনেক কিছুই করা সম্ভব না, তাই তারে জেলে বন্দি রাখেছিল। যদি অ্যাডভোকেট নিপুণ রায় সেদিন খোলা অবস্থায় থাকতো তখন বুঝতো কি প্রতিবাদ কাকে বলে কত প্রকার কি। এই মুহূর্তে আমাদের বক্তব্য নিয়ে আসবেন আমাদের সুবর্ণা ইউনিয়ন 4-5-6 সংগ্রামী সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের কণ্ঠস্বর আয়োজিত 25 ডিসেম্বর ভয়াল দিন কেরানীগঞ্জের ইতিহাসে 2018 তারিখ স্মরণ সভায় আজকের প্রধান অতিথি খুনি হাসিনার আতঙ্ক, বারবার কারা নির্যাতিত দেশনায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু ভাই উপস্থিত আছেন। আমাদের কেরানীগঞ্জের বন্ধু সুলভ নেতা, যাকে আমরা কেরানীগঞ্জের একজন অভিভাবক হিসেবে সবসময় দেখি, আমাদের বিএনপির আরেকজন ভাইস চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব আব্দুল আল মিন্টু ভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক, যার বক্তব্য শোনার জন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত মনোযোগ সহকারে তার বক্তব্য আমরা শ্রবণ করি, সেই সৃজনশীল বক্তা বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মুয়াজ্জম হোসেন আল ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, ঢাকা জেলা বিএনপির উপস্থিত আছেন। আমাদের কেরানীগঞ্জের অহংকার, আমাদের কেরানীগঞ্জের তৃণমূলকে, যিনি প্রত্যেকটা ইউনিয়নের মূল দল এবং অঙ্গ সংগঠনকে তার সুনিপুণ নেতৃত্বে সুসংগঠিত করে রেখেছেন। আমাদের কেরানীগঞ্জের অহংকার, কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপির ঢাকা জেলার সংগ্রামী সভাপতি, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ ঢাকা জেলা বিএনপি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব, সবাইকে শুভেচ্ছা 4-5-6 বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন সেই 2018 নির্বাচনে আমাদের কেরানীগঞ্জ বিএনপিকে আমাদের প্রান্তীয় নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী তৃণমূল থেকে যেভাবে সুসংগঠিত করে রেখেছিলেন, তারা এটা সহজেই উপলব্ধি করতে পেরেছে যে নিপুণ রায়কে যদি আজকে আটকে রাখা না যায় তাহলে কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের পরাজয় কোনোভাবেই সম্ভব নয়। তাই তারা প্রথমে আমাদের প্রান্তীয় নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে অক্টোবর মাসে তারা কারারুদ্ধ করে এবং তারই আরেকটি ধারাবাহিক পরিকল্পনা আমাদের কেরানীগঞ্জের মাটি মানুষের নেতা বাবু কৈশোরচন্দ্র রায়, কেরানীগঞ্জের আপামর জনগণের নয়নের মণি, তাকে যদি এই নির্বাচনে আটকানো না যায়, তার নিপুণ রায়ের তৈরি নেতাকর্মীদের যদি ভয় দেখানো না যায়, তাহলে কোনোভাবেই কেরানীগঞ্জ থেকে তাদের পরাজয় ঠেকানো সম্ভব না। তারই অংশ হিসেবে তারা আমাদের প্রান্তীয় নেতা বাবু কৈশোরচন্দ্র রায়কে সেদিন হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করে। আমরা সুবর্ণা বিএনপির পক্ষ থেকে আবারও এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। কেরানীগঞ্জের অহংকার বাবু কৈশোরচন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সংগ্রামী ছাত্র নেতা, সাবেক ছাত্র দলের দপ্তর সম্পাদক ও বর্তমানে আমাদের সহ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে আব্দুল সাত্তার পাটোয়ারি ভাই। আব্দুল সাত্তার পাটোয়ারি, বিএনপি কেন্দ্রীয় কমিটি। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন শাবাদ হোসেন সেলিম ভাই, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক, সাবেক যুবদল। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের কণ্ঠস্বর আয়োজিত আজকের এই সভায় আমার নেতা রাজনীতির হাত ধরে আমি যুবদলের রাজনীতি শুরু করেছিলাম।
আমার প্রিয় নেতা বাবু বৈশ্বরচন্দ্র রায়ের উপর সেদিনের নির্বাচনে যে নির্মম হামলা হয়েছিল, যে রক্তাক্ত দেহ আমি সেদিন দেখেছিলাম, সারা বিশ্ব দেখেছে, পৃথিবী দেখেছে। এখনো মনে পড়ে তার ওনার মাথা দিয়ে রক্ত ঝরছিল, ওনার সমস্ত পাঞ্জাবিটা রক্তে লাল হয়ে গিয়েছিল। উনি আদৌ বাঁচবেন কিনা সেদিন সন্দেহ ছিল। শুধু বৈশ্বরচন্দ্র রায় নয়, সেদিন অসংখ্য নেতা কর্মীকে সেদিন আহত করেছে, নিহত করেছে, অনেক প্রার্থীকে সেদিন তারা আহত করেছিল। শুধু তাহলে আজকে আমরা যদি লক্ষ্য করি, শুধু কর্মী পর্যায়ে নয়, আজকে সেই হিংসতা, দানবতা সিনিয়র নেতৃবৃন্দের উপর তারা আক্রমণ করা শুরু করেছে। সেদিনকার কথা আজকের প্রধান অতিথি বাবু আমাদের বুড়ো ভাই, আমার নেতা, সেদিন আসতেছিল রাস্তায় একজন সাধারণ একজন পথযাত্রী, তাকে কিভাবে নির্মম ভাবে তারা আহত করেছে। অর্থাৎ তারা আজকে মানুষের জীবন নিয়ে রক্তের হোলিও শুরু করেছে। তারা এই এখন তারা বলা চলে আমরা কোন সভ্য আজকে দেশে নাই। আমরা মনে করি আফ্রিকার কোন জঙ্গলের কোন আফ্রিকার কোন দেশে আছি, আফ্রিকার দেশগুলো এখন সভ্য হয়ে গেছে। আজকে সেখান থেকে আজকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। আজকে আমার কাছে এই আজকের সময় উপস্থিত আমার নেতা জনাব বরকতুল্লাহ ভুলু প্রধান অতিথি এবং আলাল ভাই বিশেষ অতিথি, ওনার কমিটির আমি যোগাযোগ বিষয় সম্পাদক ছিলাম। আমাদের মাঝে আরেকজন বর্ষীয় নেতা উপস্থিত জনাব আব্দুল্লাহ মিন্টু, ওনার নির্দেশে আমি এই সিটি কর্পোরেশন নির্বাচনের আগের নির্বাচনে 17 নং ওয়ার্ডের সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন, আমার সাথে যোগদান করেছেন আরেক নেতা, এখন বিএনপির সহ সাংগঠনিক বিষয়ক সম্পাদক মাসুদ ভাই, ছাত্র দলের 100 তুখর নেতা, আমাদের দপ্তরের দায়িত্বে আছে সাত্তার ভাই, এবং বর্তমান প্রজন্মের সকলের আইকন রাজপথের অগ্নিকন্যা নিপুণ রায় আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে আগামী দিনে যে কর্মসূচি আসবে, আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। আগামী দিনে রাজপথে যে কর্মসূচি আসবে, নিপুণ রায় সামনে থেকে যে অগ্রণী ভূমিকা রেখেছে, তার পাশে থেকে আপনারা ইনশাআল্লাহ অগ্রণী ভূমিকা রাখবেন। এই কথা বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা জেলার সাধারণ সম্পাদক রাজপথের অগ্নিকন্যা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তারুণ্যের কণ্ঠস্বর কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিবাদ সভায় সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জনাব বরকতুল্লাহ ভুলু সাহেব, উপস্থিত আছেন প্রধান আলোচক হিসেবে যিনি আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ মিন্টু সাহেব, উপস্থিত আজকে সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব, সাবেক এমপি এবং সাবেক যুব দলের যিনি নেতৃত্ব দিয়েছেন, সুসংগঠিত করেছেন যুব দলকে, আপনাদের সকলের প্রিয় নেতা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় নেতা জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলা, উপস্থিত আছেন খুলনা ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা খন্দকার মাকসুর রহমান,
উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং সহ দপ্তরের দায়িত্বে যিনি আছেন সহ দপ্তর সম্পাদক জনাব ডাক্তার পাটোয়ারি সাহেব, উপস্থিত আমাদের কেরানীগঞ্জ থেকে উপস্থিত নেতৃবৃন্দ এবং সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাই। সেই সাথে আজকে সভাপতিত্ব করছেন মহিদুল ইসলাম সজীব এবং পরিচালনায় আছেন কেজি সেলিম। তাদের এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন একটি অবৈধ সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এই সরকার জনগণের ভোট চুরি করে রাতের অন্ধকারে নিশি রাতে সরকার হিসেবে প্রতিষ্ঠিত সারা বাংলাদেশের কাছে, দেশি বিদেশি এবং আন্তর্জাতিক মহলে। আজকে এই দিনের ভোট রাতে করার জন্য আজকে আমাদের নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে হত্যা করার পরিকল্পনায়, হত্যা করার ষড়যন্ত্রে তারা তাদের আওয়ামী সন্ত্রাসী দিয়ে আমাদের নেতার উপর যে নৃশংস হামলা চালিয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে বলেন, পৃথিবীর ইতিহাসে কোন গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের চর্চা এটা হতে পারে না। রাজনীতির সংস্কৃতি যদি এতটাই খারাপের দিকে নিয়ে যায়, তাহলে আগামী প্রজন্ম কাছে আমরা রাজনীতি যারা করি তাদের কি দৃষ্টান্ত আমরা রেখে যেতে পারি। তো আজকে এই নিশিরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য 2018 সালে আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় সহ কেরানীগঞ্জের অসংখ্য নেতা কর্মীকে এভাবে রক্তাক্ত করেছেন, যার মানে আলোকচিত্র আপনাদের সামনে প্রদর্শিত করেছে তারুণ্যের কণ্ঠস্বর। 18 সালে রক্তাক্ত ঘটনায় কিন্তু শেষ হয়নি। শেখ হাসিনা গত 10 ডিসেম্বর ঢাকার যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে, একটি বৃহৎ রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান কার্যালয়ে যেভাবে পুলিশি হামলা এবং নির্যাতন এবং এখান থেকে শত শত নেতা কর্মীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া, এটিও একটি ন্যাক্কারজনক নজির সৃষ্টি করেছেন এই আওয়ামী সন্ত্রাসী শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনা শুধু রাজনীতি করে তার ব্যক্তির স্বার্থে, তার ব্যক্তি স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ অপকর্মের সাথে সে লিপ্ত হতে পারে। সে রাজনীতি সংস্কৃতিটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের 10 ডিসেম্বরের সমাবেশকে রুখে দেওয়ার জন্য দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস এবং আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমাদের ঢাকা জেলা সংগ্রামী সভাপতি খন্দকার আবু আশফাক সহ অনেক সিনিয়র নেতা এবং প্রায় 500-এর উপরে নেতা কর্মীকে তারা গ্রেফতার করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অসংখ্য ভাইকে হত্যা করেছে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের পক্ষে শক্তি হয়ে রাজপথে দাঁড়িয়েছে। তীব্র কণ্ঠস্বরে এই সরকারের সকল অপকর্মের প্রতিবাদ জানাতে গিয়ে তাদেরকে রাজপথে জীবন দিতে হয়েছে। তাই এখন সন্ত্রাসের রাজনীতি কায়েম করছেন, মাফিয়ার রাজনীতি কায়েম করছেন এবং লুটপাটের রাজনীতি কায়েম করছেন এই অবৈধ সরকার। তাই আমরা এক কথা, এক দাবি, শেখ হাসিনার পদত্যাগের দাবি। আজকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশে জনগণের ভোটের অধিকার, মানবাধিকার, সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তিনি যে 10 দফা নিয়ে যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল 24শে ডিসেম্বর, সেই গণমিছিল থেকেও
আমাদের আরেকটি ভাই শহীদ হয়েছেন আব্দুর রহিম আরিফিন। অর্থাৎ যেখানে সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষে শক্তি দাঁড়িয়ে যাচ্ছে, সেখানে এই আওয়ামী সন্ত্রাসীরা এবং প্রশাসনে যারা ক্যাডাররা, যারা দলীয় সংগঠনে পরিণত হয়েছে প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীরা, তারা কিন্তু এই সকল প্রতিবাদী কণ্ঠস্বরকে রুখে দেওয়ার জন্য হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনাকে আমরা বলতে চাই, এই হত্যার বদলা বাংলাদেশের জনগণ নেবে। এই হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে, শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। তাই আমরা সারা বাংলাদেশে একটা স্লোগান, চোর চোর চোর, শেখ হাসিনা ভোট চোর। তো এই ভোট চোরকে রুখে দিতে হবে, এই ভোট চোরের পদত্যাগ নিশ্চিত করতে হবে। তাহলে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব, জনগণের সকল অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি বাংলাদেশের জনগণের জন্য সারাটা জীবন তিনি ত্যাগ স্বীকার করেছেন, আজকে জনগণের পক্ষের দাবিতে আজকে তিনি কারো নির্যাতন ভোগ করে যাচ্ছেন। তিনি চাইলে অনেক সুযোগ সুবিধা নিয়ে কিন্তু আরাম আয়েশে জীবনযাপন করতে পারতেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের জনগণই আমার শেষ ঠিকানা, বাংলাদেশই আমার শেষ ঠিকানা। জনগণের জন্য তিনি তার সন্তানকে বিসর্জন দিয়েছেন। তাই শেখ হাসিনাকে বলবো, আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফলো করেন, যে রাজনীতি করে, আন্দোলন সংগ্রাম করেছে জনগণের পক্ষে, দেশের পক্ষে, দেশের স্বার্থের জন্য। এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশকে ঐক্যবদ্ধ করছেন, সকল পেশাজীবী মানুষ, জনগণকে আজকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে সক্ষম হয়েছেন। সেই নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশের মাটিতে নাই, কিন্তু তার নেতৃত্ব, তার বলিষ্ঠ ভূমিকা, দেশপ্রেম, জনগণের প্রতি তার যে আস্থা এবং জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়কে স্যালুট জানিয়েছে বাংলাদেশের 18 কোটি জনগণ। আজকে তারেক রহমান দেশ নায়ক নয় শুধু, তারেক রহমান আজকে আন্তর্জাতিক মহলে একটি আলোচিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তাই তারেক রহমান আজকে শেখ হাসিনার জন্য বড় আতঙ্কের নাম হয়েছে। আজকে আমাদের এত নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে, আপনারা কি গোলাপবাগ মাঠকে অবরুদ্ধ করে রাখতে পেরেছেন? আপনারা কি ঢাকার অলি গলিতে বিএনপি সহ সমর্থক এবং সাধারণ মানুষের প্রতিবাদের কণ্ঠস্বরকে রুদ্ধ করে রাখতে পেরেছেন? ওই দিন ঢাকা শহরের জনগণের মুখে কি শেখ হাসিনার পতনের ধ্বনি উচ্চারিত হয়নি? হয়েছে, আরো হবে। এখন আমাদের এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে? সেই দাবিকে আরো বেশি গাঢ় করে, জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথের ফয়সালা, অর্থাৎ বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। শেখ হাসিনার পতনের ফয়সালা নিয়ে আমরা রাজপথে নামবো। তার জন্য আমার ভাইদের মতো যদি আমাদেরকেও জীবন দিতে হয়, তার জন্য আমরা প্রস্তুত। তারপরেও শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশ নায়ক জনাব তারেক রহমানকে সফল করব। কারণ তারেক রহমান সফলতার পিছনে যদি আমার মতো আরো 10টা প্রাণ চাই, তার জন্য আমরা প্রস্তুত। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে যারা অতিথি এসেছেন, সম্মানিত অতিথি, তাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং শপথ করছি আপনাদের নেতৃত্বে আগামী দিনে রাজপথে সকল ঝুঁকি নিয়ে রাজপথে আমরা থাকবো। এই শপথ নিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। 25 ডিসেম্বর দাদার উপর হামলা সহ এই যে 7 তারিখে, গত 7 তারিখে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে যেভাবে হামলা হয়েছে, প্রতি রক্তের বিচার হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয়
সহ দপ্তরের সম্পাদক আব্দুল সত্তার পাটোয়ারি ভাই। ধন্যবাদ। আমি সহদপ্তর তারুণ্যের কণ্ঠস্বর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি মহিউদ্দিন ইসলাম সজীব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি সংগ্রামী ভাইস চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব বরকতুল্লাহ ভুলু, উপস্থিত আছেন বিএনপি সংগ্রামী ভাইস চেয়ারম্যান, আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব আব্দুল আউয়াল মিন্টু, উপস্থিত আছেন যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি নন্দিত জননেতা বিএনপি সংগ্রামী যুগ্ম মহাসচিব সাহসী নেতা জনাব মুয়াজ্জেম হোসেন আলাল, উপস্থিত আছেন বিএনপি সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান, উপস্থিত আছেন আপনাদের নেত্রী ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট বিপুল রায় চৌধুরী, যুবদলের নেতা সেলিম ভাই সহ আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, ওনাদের সামনে বক্তব্য রাখাটা আমার জন্য একটু কঠিন। আমি শুধু যে একটি কথা বলে বিদায় দেব। গতকালকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের একটি এখানে সম্মেলন হয়েছে। আমি জানি না ওনারা অনুমতি নিয়েছেন নাকি, পুলিশই টোটাল অনুষ্ঠানটি করলো, ওনারা রাস্তা বন্ধ করে দিয়েছে, ওনারা রাস্তা বন্ধ করে আওয়ামী লীগের সম্মেলন সাকসেস করেছে, মানে ওনাদের কথা মতো সাকসেস হয়েছে। অথচ আমরা এখানে একটা অনুষ্ঠান করব, আমাদের এখানে অনুষ্ঠান তো দূরের কথা, আমাদের এখানে খাবারের পাতিলগুলি ওরা নিয়ে গেছে, আমাদের নেতাদের এখানে হত্যা করেছে, গুলি করেছে। এই প্রক্রিয়া ওরা আজকে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। আমাদের আজকে গতকালকে ওনাদের এই সম্মেলনের দিন পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির স্বাস্থ্য সম্পাদক, আমাদের ওখানে ময়নামতি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল রশিদ আরিফিনকে নির্মম নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করেছে। এই হত্যা আওয়ামী লীগের ধারাবাহিকতার অংশ। দীর্ঘদিন ধরে আমাদের নেতা কর্মীদের খুন করা হচ্ছে, ক্রসফায়ার নামে নাটক করে হত্যা করা হচ্ছে, পঙ্গু করে দেওয়া হচ্ছে, মামলা নির্যাতন নিপীড়নে বাড়িঘর থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে নেতা কর্মীদেরকে। তারপরে এত হত্যা, এত গুম, এত নির্যাতনের পরেও হাসিনা আমাদের মনে একটু ভয় জাগাতে পারেনি। ইনশাআল্লাহ দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধার না হওয়া পর্যন্ত, আমাদের অধিকার আমরা ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের যে সংগ্রাম চলছে এই সংগ্রাম অব্যাহত থাকবে। এই আগামী যে আন্দোলন দল থেকে ঘোষণা করা হবে, এই আন্দোলনে আপনাদের সবার অংশগ্রহণ আশা করছি এবং শেষবারের মতো আমরা বিজয়ী হলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, বিজয়ী হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে, আমরা বিজয়ী হলে জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে। আর আমরা যদি ব্যর্থ হই তাহলে জেলে পুরে আমাদের বাকি জীবনটা কাটাতে হবে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। এই কথা বলে আপনাদের সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের যে সাংস্কৃতিক জোট জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন ভাই, আমি তাকে এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। 25শে ডিসেম্বর 1918 সালে 2018-তে আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব বাবু গর্ষচন্দ্র রায়ের উপর যে আক্রমণ হয়েছিল, হামলা হয়েছিল, তার প্রতিবাদে আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক জনাব বরকতুল্লাহ, মঞ্চে উপস্থিত আছেন দলের আরেকজন ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আল মিন্টু, আমাদের যুগ্ম মহাসচিব আলাল ভাই সহ নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা। হামলা মামলা এখনো চলছে, কখনো হয়েছে, এখনো চলছে। আমরা সেই হামলার প্রতিবাদ জানাচ্ছি এবং এখনো প্রতিবাদ করে যাচ্ছি। আমরা চাই কিছু হয়নি, আপনারা বসেন প্লিজ, অনেক কথা বলতেছেন না, আপনাদের পিছনে বসেন, সবাই বসেন। এই সরকারের আমলে বসেন, সবাই বসেন। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সময় আমরা, বিশেষ করে গত 7 তারিখ 7ই ডিসেম্বর এই পার্টি অফিসে যে হামলার শিকার আমরা হয়েছি, আমি নিজেও তখন পার্টি অফিসে ছিলাম।
তো সেগুলো বলতে গেলে আসলে সবকিছু থেকে মুক্তি পেতে হলে প্রথম একটি কথা, একটি কাজ, এই সরকার পক্ষ। যত যেটাই আমরা যত আমরা প্রতিবাদ করি, আমরা না চাই যাই করি, সবকিছুর মূলেই এক জিনিস, হাসিনা সরকারের পতন ছাড়া আমাদের কোনো কিছু থেকে আমরা মুক্তি পাবো না। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা, সর্বোপরি মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনা, সবকিছুর মূলে হলো এই সরকারের পতন। তাই আমি সংক্ষিপ্তভাবে যদি একটি কথা বলতে চাই, আজকে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন সংগ্রামে আছি, সবাই সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে রাজপথে নেমে এই সরকারের পতন ঘটাতে পারলেই সবকিছুর মুক্তি হবে, সবকিছুর বিচার হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামী সভার অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাসার জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন খন্দকার মাসুকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর বিভাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সমাবেশের সহযোগিতা সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান, যুব দলের সাবেক সফল সভাপতি, সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ বুলু, উপস্থিত আছেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী, বিএনপি অন্যতম ভাইস প্রেসিডেন্ট, জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত জনাব আমার শ্রদ্ধেয় জনাব আব্দুল আল মিন্টু, উপস্থিত রয়েছেন যুব দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক এমপি জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দপ্তরের দায়িত্বে আব্দুল সত্তার পাটোয়ারি, ঢাকা জেলা বিএনপির নবনির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য নিপুণ রায়, সংগ্রামী ভাইরা আমার, 1918 সালের এই দিনে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, 2018 সালের এই দিনে 30 তারিখের নির্বাচনকে সামনে রেখে তার নিজ আসনে যখন ভোটারদের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ঘুরছিলেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু ঈশ্বরচন্দ্র রায়ের উপর সেদিন নির্মম ভাবে হামলা করা হয়েছিল। বন্ধুরা আমার, সেদিন ব্যক্তি বর্ষের উপরে হামলা করা হয়নি, ঈশ্বরচন্দ্র রায় একটি প্রতিষ্ঠানের উল্লাভ করেছে। আমাদের এখানে যে অতিথি রয়েছেন জনাব বরকতুল্লাহ বুলু, আব্দুল আল মিন্টু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এরা ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠানের উল্লাভ করেছে। ঈশ্বরচন্দ্র রায় জিয়াউর রহমানের হাত ধরে এই দলে এসেছিলেন। এই দলে যুব দলের একজন সাধারণ সম্পাদক ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন, বিশেষ সম্পাদক ছিলেন, তারপর জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, হাঁটি হাঁটি পা পা করে আজকে এখানে এসেছেন। ঠিক তেমনি ভাবে আমাদের বরকতুল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুল্লাহ মিন্টু একটি প্রতিষ্ঠানের উদ্ধার করেছে। বন্ধুরা আমার, সেদিন তার উপরে হামলা করে মানুষ হতবাক হলো, আমি নিশ্চিত হইনি। কারণ এটাই আওয়ামী লীগের চরিত্র। আপনারা দেখেছেন আমাদের সহযোগিতা বন্ধু সেলিম করেছেন, আমাদের বরকতুল্লাহ বুলু তার পরিবার নিয়ে রাজনৈতিক কাজ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলেন। তার উপরে নির্মম ভাবে হামলা করে তাকে আহত করেছে। শুধু তাই নয়, তার পাশে থেকে তার নির্বাচনের সহযোগিতা, আন্দোলন সংগ্রামে তাকে সাহস জুগিয়েছিলেন তার প্রিয়তম সহধর্মী
এখানেই শেষ নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দাবি করলেন নির্বাচন ইসলামের নির্বাচনে ভোট চাওয়ার তার প্রার্থীর পক্ষে কাজ করার জন্য ঢাকার শহরের মাঠে নেমেছিলেন। বাংলা মোটরে তার গাড়ির উপরে আওয়ামী বিদ্রোহ বাহিনী ছাত্রলীগ যুবলীগ হামলা করে তার গাড়িকে ভেঙে দিয়েছে। তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীরা জীবন দিয়ে তাকে রক্ষা করেছে। তার জীবনের উপরে হুমকি এসেছিল। বন্ধুরা আমার এখানেই শেষ নয়। আপনারা দেখেছেন 10 তারিখে এই পার্টি অফিসে কিভাবে নির্মমভাবে আওয়ামী পুলিশ হামলা করে আমাদের শত শত লোককে গ্রেফতার করেছে, আহত করেছে। আমাদের এই বন্ধু আমাদের ছেড়ে চলে গিয়েছে। গতকালকে আমাদের সারা বাংলাদেশের প্রতি জেলায় জেলায় গণ মিছিল ছিল। পঞ্চগড়ে আমাদের এক বন্ধুকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। ইতিমধ্যে আমাদের এই জনগণের দাবি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিদ্যুৎ গ্যাস মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ভোলা থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের মাঝ থেকে কয়েকটি তাজা তরুণ শাহাদাত বরণ করেছে। সন্তান পিতৃহারা হয়েছে, স্ত্রী স্বামী হারা হয়েছে, মা বাবা সন্তান হারা হয়েছে। সর্ববন্ধু বন্ধুরা, আর যদি জবাব দিতে হয়, এদের রক্ত শুয়ে আমাদের শপথ দিতে হবে আমরা এইসব সন্ত্রাসকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে চাই। আর এর প্রতিশোধ নিতে হলে এদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর আমরা মনে করি এদেশের জনগণের সেদিকে ভোটের মাধ্যমে এর জবাব দিবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী দেশ নায়ক তারেক রহমান এইসব হত্যা জুলুম এর প্রতিবাদের যে কর্মসূচি দিবে, সেই যে কোনো ত্যাগের বিনিময় আমরা গতকাল তার সাথে সমাবেশ করেছি। আমরা অদাবদ্ধ, আমরা বলেছি আপনি যে কর্মসূচি দিবে আমরা যে কোনো কিছুর বিনিময়, জীবনের বিনিময় সেই কর্মসূচি বাস্তবায়ন করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এই আয়োজন করেছেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জমরক খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের সভার বিশেষ অতিথি, সাবেক যুবদলের সংগ্রামী সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, যুগ্ম মহাসচিব বিএনপি। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আমাদের সবার প্রিয় একজন প্রাণখোলা জাতীয়তাবাদী নেতা জনাব আব্দুল আওয়াল মিন্টু, জনাব বরকতুল্লাহ বুলু, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আওয়াল মিন্টু, একটু আগে তিনি বক্তব্য রেখেছেন আমার সহযোদ্ধা খন্দকার মাসুকুর রহমান, তার আগে বক্তব্য দিয়েছেন আব্দুল সাত্তার পাটোয়ারি, এর আগে বক্তব্য দিয়েছেন আমাদের জাসাসের সম্মানিত সদস্য সচিব কেন্দ্রীয় কমিটির, এখানে জাকির হোসেন রোকন, এখানে উপস্থিত রয়েছেন যুবদলের সাবেক নেতা সেলিম এবং এই সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের সবার খুব প্রিয় এবং পছন্দের এবং যাকে নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা হয় সেই নেত্রী নিপুণ রায় চৌধুরী। প্রিয় বোন এবং ভাইরা, আসসালামু আলাইকুম। আমি এই বড় ছবিটার দিকে যখন তাকাই, মাথায় ব্যান্ডেজ বাঁধা একজন বয়সত্ব লড়াই, বুকের মধ্যে রক্তে লাল হয়ে গেছে। আমি তাকে গুলশান অফিসে প্রথম গ্রহণ করেছিলাম গেটে এই দিনের ঘটনায়। তাকে নিয়ে সংবাদ সম্মেলন করে তারপরে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।
তো এইটার দিকে যখন তাকাই, পাশাপাশি অনেকগুলো ছবি এখানে আছে, আরো কিছু আহত নেতাদের ছবি, নিপুণ রায়চৌধুরীর হেনস্থা হওয়ার ছবি, আহত হওয়ার ছবি, অনেক অনেক। এর সঙ্গে আমরা যদি আরেকটি জিনিস যুক্ত করি, সেটাও আওয়ামী লীগের আমলে হয়েছে। এই আশেপাশের এলাকায় মালিবাগ মোড়ে মির্জা আব্বাসের নেতৃত্বে একটি হরতালের পক্ষে মিছিল হচ্ছিল। সেই মিছিলের মধ্যে আওয়ামী লীগের এমপি, ওই সময়কার ডাক্তার ইকবালের সন্ত্রাসীরা গুলি করে 5জন মানুষকে সেখানে হত্যা করেছিল, এবং আমরা অনেকে সেদিন গুলিবিদ্ধ হয়েছিলাম, আহত হয়েছিলাম। এই ধরনের ঘটনা আওয়ামী লীগের পক্ষ থেকে হরহামেশাই ঘটে থাকে। তবে এই ছবিগুলো গতকালকের আবার যে পঞ্চগড়ে আমাদের যে আব্দুর রউফ আরিফিন নিহত হয়েছেন, আবেদিন নিহত হয়েছেন, সেই কথাগুলোকে, কষ্টগুলোকে আবার মনে করিয়ে দেয়। কিন্তু সব কষ্ট আমাদের কাছে চাপা পড়ে যায়, ছোট মনে হয় যখন দেখি বাংলাদেশের সকল আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার বর্তমান অবস্থা দেখে। একজন মা, একজন মহিলা, একজন নেত্রী এবং শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের স্ত্রী, তিনি তার 40-42 বছরের বসত ভিটা থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। এক কাপড়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বাড়ির ট্রাক, রডের ট্রাক, পানি সংযোগ বিচ্ছিন্ন, খাবার দেওয়া বিচ্ছিন্ন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, এমনকি টেলিফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন অবস্থায় 92 দিন গুলশান অফিসের মধ্যে তাকে আটকা রেখে পরবর্তীতে তার ছোট ছেলের লাশ এনে তার সামনে হাজির করা হয়েছে। তারপরে একটি ভুয়া মিথ্যা প্রতিহিংসামূলক মামলায় আজকে 4 বছরেরও বেশি সময় ধরে তাকে কারাগারে রাখা হয়েছে। সে তুলনায় আমাদের এই ত্যাগ তো কোনো কিছু না, ছোট্ট, অনেক ছোট, অনেক ছোট। এবং এই দুঃসময়ে নিজের আরেক সন্তান, নিজের পুত্রবধূ, নিজের নাতনিরা কে কোথায় আছেন, বেগম খালেদা জিয়া শুধু মাঝে মাঝে ফোনে কথা বলা ছাড়া তাদেরকে দেখার সৌভাগ্য আর তার হয় না। ওইটা যখন চিন্তা করি তখন আমাদের এই কষ্টগুলোকে অনেক ছোট মনে হয়, ক্ষুদ্র মনে হয়, কিছুই নেই বলে আজকে। মানে আজকে যেখানে দেশে অনেক রকমের কেনা বেচা হচ্ছে, অনেক রকমের লেনদেন হচ্ছে, দেনা পাওনার রাজনীতি হচ্ছে, তখন সাধারণ মানুষের নিয়ে সমস্যা নিয়ে চিন্তা করার মতো যেই নেত্রী আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেই নেতা আছেন জনাব তারেক রহমান, এবং তাদের অনুসারী রয়েছে আমরা, এর বাইরে বেশিরভাগ লোকই কেনা বেচার মধ্যে সামিল হয়ে যাচ্ছে। ছাগল বাঁধা হয় রশি দিয়ে, রশি গলায় বেঁধে তারপরে হাটে নিয়ে যাওয়া হয়। গতকালকে পরশু 2 দিন দেখলাম গামছা দিয়ে গলায় বেঁধে ছাগল হাটে বিক্রি হয়ে গেছে। দেখেন না আপনারা? তো এই দেশে আমরা তো সে তুলনায় অনেক ভালো, নিজেদের বুকে টোকা দিয়ে বলতে পারি যে আমরা একটা আদর্শের লড়াইয়ের মধ্যে আছি। আমাদের আশেপাশে মরে যাচ্ছে, আমরা যে কোনো মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হতে পারি, তারপরে এই দেশের মুক্তির যে লড়াইটা সেটা আমরা অব্যাহত রাখবো। আজকের এই দিনে গয়েশ্বরচন্দ্র রায়ের হত্যাকাণ্ডের শিকার হওয়ার মতো যে অবস্থা হয়েছিল, সেইটাকে স্মরণ করেই শুধু আমরা ক্ষান্ত হব না বা আনুষ্ঠানিক একটা বিষয়ের মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখবো না। যে লড়াই স্বৈরাচারের বিরুদ্ধে, যেই লড়াই কম্বলচোর ভোটদের বিরুদ্ধে, যেই লড়াই ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে, যেই লড়াই দেশের শত বছরের, হাজার বছরের রাজনৈতিক, সংস্কৃতি, কৃষ্টি, কালচার ধ্বংসকারীদের বিরুদ্ধে, সেই লড়াই চলবে। যতবার গয়েশ্বরচন্দ্র রায় মাথায় আঘাতপ্রাপ্ত হবে, যতবার বরকতুল্লাহ গুরুর উপরে জীবন নাশের হামলা আসবে, যতবার অন্য কারো উপরে হামলা আসবে, অতবার আরো বেশি সংখ্যক লোক সেই সংগ্রামে গিয়ে উপস্থিত হবে। এটাই আমরা প্রমাণ করেছি, সামনেও ইনশাআল্লাহ প্রমাণ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, আজকে যিনি প্রধান আলোচক, জনাব আব্দুল্লাহ মিন্টু, ভাইস চেয়ারম্যান বিএনপি। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে এই আলোচনার সম্মানিত সভাপতি,
সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং ঢাকা জেলা থেকে আগত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তো এমনি বক্তৃতা জানি না, আর আমার বক্তৃতা দেওয়ার কিছু নাই। এখানে আপনারা আলাদাই কথা বলছেন, এরপরে পুরুষ সাহেব বিস্তারিত আলোচনা করবেন। আমি শুধু দু একটা কথা বলব। পরে যখন টাকা আসে, তো টাকা তো কারোর সাথে ভালো ব্যবহার করতে আসে না। টাকা আসে, টাকা গৃহকর্তাকে বা গৃহকর্ত্রীকে বা যারা বাসায় আছে তাদেরকে মেরে লুটপাট করার জন্য। কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যদিও প্রধানমন্ত্রী বলছে দেখে এটা হলো অবৈধ প্রধানমন্ত্রী, এই অবৈধ প্রধানমন্ত্রী একটা খুব সুন্দর কথা বলছেন, যে বারবারই বলে যাচ্ছেন এটা ভোট চলতে কেউ পছন্দ করে না। চলতে যদি পছন্দ না করে তাহলে ডাকাতদের কি বলা যাবে? এখন বাংলাদেশ শুধু ভোট চোর না, বাংলাদেশ একটা দুর্বৃত্তায়িত ভোট ডাকাতের কবলে পড়ছে। এবং কোনো কোনো মনীষী বলে গেছে, যখন একটা দেশে এই ধরনের সরকার থাকে, যারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে, যারা স্বজনপ্রীতি প্রতিষ্ঠা করে, দুর্নীতিকে নীতিতে পরিণত করে, এবং যারা মানুষের অধিকার হরণ করে, তখন দেশের মানুষের ইমানি দায়িত্ব এই সরকারকে দেশ থেকে বের করে দেওয়া। এখন আমরা কিন্তু বাংলাদেশে একটা অবৈধ দুর্বৃত্তায়িত একটা ডাকাতের কবলে পড়ছে আমাদের দেশ। অতএব আমি মনে করি আমাদের দলের নেতৃত্বে থাকা বর্তমানে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমাদের স্থায়ী কমিটি এবং অন্যান্য নেতৃবৃন্দরা আমাদের ইমানি দায়িত্ব পালন করতেছি আমরা। এবং অদূর ভবিষ্যতে যদি আমরা এই ডাকাতদের, আমি তো ভোট চোর করবো না, বিকজ ভোট চোর অতি সামান্য জিনিস। কারণ এই যে আপনি আমাদের বয়সচন্দ্র রয়ের উপরে যেই অ্যাটাকটা হয়েছে, সেদিন দেখলাম ওই ফটোতে যে ওনার সমস্ত মুখ সব রক্তে ভরা। এটা তো ডাকাতের কাজ। অতএব এই ভোট ডাকাতদের বাংলাদেশ থেকে বিতাড়িত করে তারা যেন আর কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে না পারে, সেই বন্দোবস্ত করা বাংলাদেশের মানুষের ইমানি দায়িত্ব। আর বিএনপি নেতৃবৃন্দ এখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে সেই ইমানি দায়িত্ব পালন করতেছে। এই ইমানি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কেউ ঘরে বসে থাকলে চলবে না। আমরা ঘরে বসে থাকি, অথবা 24 ঘন্টা মসজিদে গিয়ে নামাজ পড়ি, অথবা বিদেশে থাকলেও কিন্তু এই ডাকাতেরা আমাদের নামে মামলা এবং হামলা করবে। তো মামলা হামলা খাওয়ার চাইতে মানুষের মতো আমরা এদেরকে কিভাবে এদের থেকে বিতাড়িত করবো, সেজন্য আমাদের রাজপথে নামতে হবে সবাইকে। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বলছেন যে এই দেশে অন্য কোনো পয়সালা রাস্তা এই ভোট চোররা, এই ভোট ডাকাতেরা, এই অবৈধ দখল করা সরকার কোন রাস্তা খোলা রাখে না। অতএব রাজপথে নেমে রাজপথে সংগ্রাম করে এই অবৈধ সরকারকে বিতাড়িত করে আমরা দেশকে পুনরুদ্ধার করব, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব এবং দেশের ভবিষ্যৎ উন্নয়ন পথ সহজ করে দেব। আমি এই কথাগুলো বলেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।
আজকে তারুণ্যের কণ্ঠের স্বরের আয়োজিত যে বর্বরিত হামলা হয়েছিল দাদার তার প্রতিবাদে যে সভা, এই সভায় আজকের প্রধান অতিথি যুবদলের সংগ্রামী সভাপতি সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ ভুলু ভাই আমাদের মাঝে এখন বক্তব্য দিবেন। ভাইস চেয়ারম্যান বিএনপি। মাইক লাগবে না, একটা ছোট কথা শুধু। আমি ঢাকা জেলায় যে নতুন কমিটি হয়েছে সেই কমিটির প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এবং অন্য যারা নেতৃত্বে এসেছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাই। একই সাথে আমি আমাদের সভাপতি জনাব আশফাকের মুক্তি, অফকোর্স একই সাথে আমাদের সব নেতা, আমাদের মহাসচিব থেকে আরম্ভ করে মির্জা আব্বাস থেকে আরম্ভ করে সবাই আমরা মুক্তি, অবিলম্বে মুক্তি চাই। একই সাথে ঢাকা জেলার সভাপতি জনাব আশফাকের মুক্তি চাই। এবং আমি নিপুণ যতক্ষণ আশফাক সাহেব বের না হতে পারে, আমি আশা করি নিপুণ রয় চৌধুরীর যেই অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতা দিয়ে উনি ঢাকা জেলাকে ভালোভাবে নেতৃত্ব দিবেন, যেন আন্দোলন সংগ্রামে আমরা সম্মুখে থাকতে পারি। আমাদের প্রিয় নেতা, আন্দোলন সংগ্রামের রাজপথের লড়াকু সৈনিক, কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাহসী যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বাবু গৌরচন্দ্র রায়ের উপর নির্মমভাবে হত্যার ষড়যন্ত্রে 2018 সালের 25শে ডিসেম্বর যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল, সেই দিনটিকে স্মরণ করে আজকের এই আলোচনা সভা। সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান, আমাদের অত্যন্ত প্রিয় বাংলাদেশের একজন অন্যতম সারির শিল্পপতি হয়েও আওয়ামী ঘরানার লোক ছিলেন এক সময়, যিনি 96 সালে একক প্রচেষ্টায় শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছিলেন। তারপরে উনি যখন দেখলেন এই সরকার রাষ্ট্রবিরোধী, জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, নিজের বিবেকের তাড়নায় সেই আওয়ামী ঘরানায় ত্যাগ করে এবং খালেদা জিয়ার কাছে এসে বিএনপিতে যোগ দিয়েছেন এবং রাজপথে আন্দোলনে আছেন। এত ক্ষতি কোনো ব্যক্তি, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের হয়নি শেখ হাসিনা ওখান থেকে ক্ষতি দিলেন। শুধু বেগম জিয়া যমুনা রিসোর্টে আসা যাওয়ার সময় খাওয়া দাওয়া করেছেন এবং সেখানে অবস্থান গ্রহণ করেছেন। সেই কারণে 99 বছরের 1250 ডিগ্রি ওনার রিসোর্ট কয়েকশো কোটি টাকার 1000 কোটি টাকা অধিক সম্পত্তি 24 সরকার নোটিশের সেটা লিস্ট ক্যান্সেল করে সেনাবাহিনীকে দিয়ে দিল। শুধু বেগম জিয়া মোদী আসছেন, প্রগতি ইন্স্যুরেন্সে কিছুক্ষণ মানে রাস্তায় আটকে দিতে পারে, সে ভয়ে প্রগতি ইন্স্যুরেন্সে এসে ডান হাতটা খেয়ে ওদের সোনার গাড়িতে 1 ঘন্টার মধ্যে সেখানে এসে ফাইলপত্র করে 5 কোটি টাকা জরিমানা করে। উনি একজন বাংলাদেশের অন্যতম শিল্পপতি, যেটা এই দেশে উনি দুলামিয়া কটন স্পিনিং মিল, একটা ছোটখাটো মিলই হয়, ওনার দুলামিয়া কটন মিলের সেই রেসিপির এবং উনি বাংলাদেশের আজকে আমরা যে শাকসবজি খেয়ে বাংলাদেশ আজকে এখানে এসেছে, লাল তীরের মালিক। এটা না হলে বাংলাদেশের শাকসবজির আজকে 80% বীজ ওনার লাল তীর থেকে আসে।
সেখানেও অন্যান্য কোম্পানি যে ফ্যাসিলিটিস পায় উনি তার চতুর্থ ভাগের 1 ভাগ উনি পান না। তারপরেও উনি রাজপথে আছেন, আমাদের সাথে আছেন, দেশের এই সংগ্রামে আছেন। এই জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি ওনার যোগদান অনুষ্ঠানে আমি এবং বেগম খালেদা জিয়া ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি ছিল। আমি এই জন্য মাঝে মাঝে মনে করি উনি যদি হাসিনার সাথে থাকতেন তাহলে আরো 30-40 হাজার কোটি টাকার এই যেভাবে লুটপাট হয় এখন উনি এই টাকার মালিক। তবে আমি এই জন্য ওনার সাথে আমি ওনার বাসায় মাঝে মাঝে কম যাই, মাঝে মাঝে যাই, কারণ আমি ওনাকে এই বিএনপিতে আনার জন্য ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। উনি তখন আওয়ামী ঘরানার লোক, তখন খালেদা জিয়া উদিতচর যাবে 1985 সালে। ঢাকা শহরে 2-3টা বাজারও একটা ওনার ওই বাজারটা বেগম খালেদা জিয়া দিয়েছিলাম। সেই বাজারতে বেগম খালেদা জিয়া আসার সময় কোনো অ্যাক্সিডেন্ট করেন। মধু সাহেব ছিলেন, কর্নেল জাফর ছিলেন, মতিন চৌধুরী ছিলেন, শাহিনা খান ছিলেন, বেগম খালেদা জিয়া ছিলেন। সবাই আহত হয়েছেন, একমাত্র বেগম খালেদা জিয়া আহত হয়েছে। গাড়িটি 20 ফিট নিচে পড়ে গিয়েছে এবং সেখান থেকে উদ্ধার করে বেগম খালেদা জিয়া তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তারপরেও ইতিহাস আমি এখানে বলতে চাই না। তাই আজকে আমি মিন্টু ভাইকে সবার থেকে অন্যভাবে দেখি এই কারণে, এত কিছু ত্যাগ করে, এত ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করে ওনাকে জেলখানা নিয়েছেন। ওনার ছেলে আমাদের প্রার্থী হয়েছেন, জয়লাভ করার পরও তাদের ঘোষণা পান সেখানে দেন নাই। ওনার ছেলে ফেডারেশনের, ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সবসময় নির্বাচিত হন, কিন্তু আব্দুল্লাহ মৃত্যু বিএনপি করেন বিদায় তার ছেলেকে পেপার না বাফার কিন্তু এবার ভাইস প্রেসিডেন্ট হতে পারেন। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও ওনার বিএনপি। সেখানে আরেকজন উপস্থিত আছেন মহাজ্জেম হোসেন আলাল, অনেক ত্যাগ পরীক্ষা, 11 সময় জেলে গিয়েছেন, সব কিছু মিলে আজকে সংগ্রাম করে এই বিএনপি যুব দলের থেকে শুরু করে এখানে এসেছেন। একজন সংগ্রামী নেতা, টকশো ব্যক্তিত্ব যুব দলের। আমি যখন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, পরে আবার প্রেসিডেন্ট হয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব যারা মহাজ্জেম হোসেন আলাল এখানে উপস্থিত আছেন। আমার আরেক প্রিয় ব্যক্তিত্ব, একসময় রাজেন্দ্র মোহন কলেজের ভিপি, ফরিদপুরের বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান বকুল আমার সাথে একই যুব দলে ছিলেন, এখন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুদ এখানে উপস্থিত আছেন। বিএনপির সহ দপ্তর সম্পাদক, ছাত্র দলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জনাব আব্দুল সাত্তার পাটোয়ারি, অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ, সংগঠক। এখানে উপস্থিত আছেন সেলিম, আমাদের যুব দলের একদম প্রথম লগ্ন থেকে রাজনীতি করে আসছেন যুব দল, পরে কাপাসিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, অত্যন্ত দক্ষ সংগঠক। এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা মহানগরের অনেক ভূমিকা ছিল। সেই সেলিম সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমরা যেই বিষয় আজকে দাঁড়িয়ে সেটা হলো বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আমি আবার বাবু গয়েশ্বরচন্দ্র রায় 78 সালের 27 অক্টোবর যেদিন যুবদল প্রতিষ্ঠিত হয়, উনি 12 নম্বর সদস্য ছিলেন, আমি 13 নম্বর আহ্বায়ক ছিলেন। সেখান থেকেই আমাদের জিয়া রহমানের হাত ধরে এই যুবদলের কাজ। পরবর্তী পর্যায়ে 79 সালের 6 ডিসেম্বর ঐতিহাসিক মহাসম্মেলনে উনি দপ্তর সম্পাদক হলেন, আমি ট্রেজারার কোষাধ্যক্ষ নির্বাচিত। ওনার সাথে আমার পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে এই দীর্ঘ 46 বছরের একই বন্ধন আছে। এখানে আজকে ঢাকা জেলা বিএনপির যে সংগ্রামী সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এখানে উপস্থিত আছেন। তার বাবার সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক, কিন্তু তার যে বিয়েটি, এই বিয়ের সামগ্রিক দায়িত্বটা আমার উপর। আমি দাদা অনেক সময় অনেক কিছু নিজেরটা নিজে করতে পারে না, তাই আমি
অত্যন্ত এই পরিবারের সাথে সুখ দুঃখে, আমার পরিবারের সাথেও সুখ দুঃখে দাদা ছিলেন, আমিও। আমি আজকে একটি কথা বলতে চাই যে দাদাকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র আমার উপরে যে আমি বেঁচে থাকবো এটা কল্পনা করি নাই। 17 সেপ্টেম্বর আমার উপর হামলা বিকাল 4:30টায়, তারপর শুনলাম একই সময় বনানীতে তাবি টাওয়ারের উপর হামলা, তাকেও আহত করেছে, হাসপাতালে গেল খালিদা রহমান। আমরা এদের পরিকল্পিতভাবে বিএনপি জনপ্রিয় নেতাদের উপর হামলা, সংগঠকদের হাতের উপর হামলা, এটি শেখ হাসিনার পরিকল্পিত। তাই আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, আমাদের প্রিয় নেতা বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা যে একটি মিথ্যা মামলা, যে টাকা কখনো খরচ হয়নি, যে টাকা এখনো ব্যাংকে আছে, 2 কোটি টাকা এখন 10 কোটি টাকায় রূপান্তরিত হয়েছে, সেই মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলখানায় রেখেছে। পৃথিবীর ইতিহাসে একটা হাস্যকর ঘটনা কোথাও নেই যে নিম্ন আদালতে যদি জেল দেয়, উচ্চ আদালতে এটা কমে যাবে, খালাস। নিম্ন আদালতে বেগম খালেদা জিয়াকে ফরমাসি রায়ে 5 বছরের জেল দিয়েছেন, উচ্চ আদালত আরেকটু বাড়িয়ে এটাকে 10 বছর করে। পৃথিবীর ইতিহাসে এরকম নজিরবিহীন কোনো ঘটনা নাই, এটা গিনিস বুকে লেখা থাকবে। এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, 77 বছর বয়সী একজন প্রবীণ ব্যক্তিত্ব, 3 বারের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী। ভোটে 3 বার নির্বাচিত হয়েছেন, 3 বার উনি বিরোধী দলের নেতা নির্বাচিত। 23টি আসনে বাংলাদেশে উনি ভোট করেছেন 5 বার। এই 23টি আসনে উনি 5 বারে নির্বাচিত হয়েছেন, কোনো আসনে পরাজয় লাভ করেন না। আমাদের মনে আছে, আমি 91 সালে ভোট করেছি নোয়াখালী থেকে। শেখ হাসিনা 3টি আসনে, বেগম খালেদা জিয়া 5টি আসনে, ফেনীর 1টি আসনে, বেগম খালেদা ঢাকার 2টি আসনে, বগুড়ার 1টি আসনে, এবং আরেকটি আসন হল চট্টগ্রাম। এই 5টি আসনে উনি ভোট করেছেন, 5টি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন। আর শেখ হাসিনা 3টি আসনে ভোট করেছেন, ঢাকায় সাদেক হোসেন খোকার সাথে 30,000 ভোটে হেরেছেন, রমনাতে 40,000 ভোটে মেজর মান্নানের মতো একজন ব্যক্তির কাছে উনি পরাজয় বরণ করেছেন। শুধুমাত্র গোপালগঞ্জে ওনার বাবার বাড়ির আসনে এই যে ওনার অবস্থান আর বেগম খালেদা জিয়ার অবস্থান, বেগম খালেদা জিয়ার প্রতি ওনার প্রতিহিংসা। উনি কলকাতার দমদম বিমানবন্দরে 91 সালে ওনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, পরবর্তী সরকার আপনি কতটি আসন পেলেন? উনি বললেন, বিএনপি 10টি আসন পেলেও পেতে পারে, আমি সরকার গঠন করব। কিন্তু জনগণ, এদেশের মানুষ 91 সালে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। আর হাসিনা কয়টি আসন পেয়েছে সেটা আপনারা। তাই আজকে আমরা বলতে চাই, এই জনপ্রিয়তাই হলো বেগম খালেদা জিয়া দেশের জন্য আপোষ করে। 11 সময় বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই। উনি তখন বলেছেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এদেশের মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, এদেশের ভালো বাতাসে আমি বড় হয়েছি, আমার বিদেশে আমার বন্ধু থাকতে পারে কোনো কোনো নেই, আমার মৃত্যু হবে এদেশে, আমি এদেশের মাটিতে আমি সবাই পাই। এই যে বেগম খালেদা জিয়ার এই কথাটি, এই বাস্তবতা, দেশপ্রেম, এই হলো ওনার জন্য কাজ। যারা দেশের স্বার্থ দিকিয়ে দিচ্ছেন, যারা দেশকে হত্যা করেন, আরেকটি দেশের অন্যের বাজার নয়, শুধু অন্যের দেশের আজকে নজরদারিতে, খবরদারিতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এটি যদি বেগম খালেদা জিয়া স্বীকার করতেন, আজীবন উনি তোলা করতে থাকতেন, ওনাকে জেলখানায় থাকতে হতো না, আজকে তারেক রহমানকে বিদেশে থাকতে হতো না। তাই আজকে বিএনপি তিনি কে প্রতিষ্ঠা করেছেন? বিএনপি প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উনি 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে যখন পাক হানাদার বাহিনী নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা করে, তখন এই দেশে যারা মানুষের স্বাধীনতা স্বাধিকারের স্বপ্ন দেখালেন, যারা মানুষকে মুক্তির কথা বলেছেন, ওনারা আত্মসমর্পণ করলেন আর বাকিরা আত্মগোপন করলেন। দিশেহারা এই দেশের মানুষকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 26 তারিখ
চট্টগ্রাম তালুকার নেতাকর্মী থেকে স্বাধীনতার ঘোষণা দেন। উনি প্রথম নিজেকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে স্বাধীনতার ঘোষণা দেন। আজ 25 তারিখ মধ্যরাত্রিতে বিপ্লব ময়দানের গ্রামের উপর দাঁড়িয়ে উনি 8ম বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিক অফিসারদের নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা করেন, পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেন। তাই আমরা আজকে বলতে চাই, তার ধারাবাহিকতায় 1971 সালের 10ই এপ্রিল প্রবাসী সরকার গঠিত হয়, আর 1971 সালের 17ই এপ্রিল ব্যয়ের পরিণাম কারণে প্রবাসী সরকার গঠন করেন। তাজউদ্দিন শেখ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সৈয়দ নজরুল ইসলাম মস্ত্রী রাষ্ট্রপতি হিসাবে, খন্দকার মোশতাক পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, ক্যাপ্টেন মনসুর আলী সেলিম অর্থমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। শপথের পর দেশি বিদেশি সাংবাদিকরা যখন তাজউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করলেন, আপনিও প্রধানমন্ত্রী, আপনি কিসের উপর ভিত্তি করে আজকে সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী হলেন, উনি উত্তর দিয়েছেন, যেন আপনারা শোনেন নাই 26 তারিখ চট্টগ্রাম নেতার কেন্দ্র থেকে আমাদের তরুণ মেজর জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকে প্রবাসী সরকার গঠিত হলো, আমি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছি। আমাদের সেলিমের বাড়ি কাপাসিয়া, 9 মাস মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তাজউদ্দিন সাহেব, উনি প্রধানমন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ তাজউদ্দিনকে স্বীকার করে না সেভাবে, কারণ তাজউদ্দিন সাহেব ইতিহাসের তার মেয়ে ইতিহাসের প্রেক্ষাপটে সত্য একটি বই রেখেছেন, কেন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয় নাই, কি কারণে 9 মাস মুক্তিযুদ্ধ করে তাজউদ্দিন সাহেব দেশ স্বাধীন করলেন, তাকে মূল্যায়ন করে না, কারণ সে বলেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এই কারণে তাজউদ্দিন সাহেবকে আওয়ামী লীগ মূল্যায়ন করে। তাই আজকে আমরা বলতে চাই, এই দলটি গঠন করেছেন একজন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দল যদি না থাকতো তাহলে বহু আগে বাংলাদেশ পৃথিবীর পর্যায়ে চলে যেত, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকতো না, আমরা স্বাধীন হিসেবে বেঁচে থাকতাম না। তাই আজকে আমাদের দল নেতৃত্ব দিচ্ছেন। আপনি যদি আজকে কেন এত আক্রোশ জিয়া পরিবারের উপর, সেটা একটি মাত্র কারণে জিয়াউর রহমান শাহাদাত বরণ করার পর এই দলের হাত ধরেছেন, যখন খালেদা জিয়া আবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছেন বিএনপিকে, বেগম খালেদা জিয়ার পর এই দলের নেতৃত্বকে, এটা আমরা সবাই জানি, সবাই আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান। কিন্তু আপনি যদি আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে জিজ্ঞাসা করেন যে শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতৃত্ব কে নেবেন, কেউ বলতে পারবে না, কারণ সজীব ওয়াজেদ জয় বিয়ে করেছেন, ইউজি থাকেন আমেরিকাতে, ইউরির মার্কিন যুক্তরাজ্যের পার্লামেন্টের মেম্বার, সেখানে একজন ইউজিকে বিয়ে করেছেন। আর রেহানার ছেলে কবি, সেও ইউজি বিয়ে করছেন, সেও থাকে লন্ডনে। এই পরিবারের কেউ তো বাংলাদেশের নারীর সাথে তাদের এখন কোনো সম্পর্ক, তাদের অর্থবিত্ত বাড়িঘর সবকিছু মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যে, অতএব তাদের উত্তরাধিকারী কিন্তু কেউ নেই। আপনার গতকাল যে সম্মেলন হলো, সেই সম্মেলনেও তারা বুঝতে পারলো না যে আগামী দিনে আওয়ামী লীগের শেখ হাসিনার পরে কে। তবে একটি কথা আজকে আমি একটা নির্দ্বিধায় বলতে পারি, কালকে আওয়ামী লীগের সম্মেলন আমরা দেখলাম, আইজিপি যাচ্ছেন, হাজার হাজার পুলিশ নিয়ে কিভাবে এটাকে দেওয়া হয়, মানে ওনাদের নিরাপত্তা দেওয়া হয়। র্যাবের প্রধান গিয়েছেন, পুলিশ কমিশনার গিয়েছেন, মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র, সেখানে তারা সমস্ত ঢাকা শহরের অর্ধেক বন্ধ করে দিয়ে কাউন্সিল করেছে। সে কাউন্সিলে একটি রায় এসেছে, সে রায়টি হলো আজকে সকল পত্রিকার লিক নিউজ। শেখ হাসিনা বলেছেন, এদেশের মানুষকে ভোট, যারা ভোট চুরি করে তাদেরকে পছন্দ করে না। কাউন্সিলের রায় এসেছে, কাউন্সিল থেকে আওয়ামী লীগ একটি সত্য ঘটনা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছেন, এদেশের মানুষ ভোট চোরদের পছন্দ করে না। অতএব শেখ হাসিনা 1918 সালের 29 ডিসেম্বরের ভোট রাতের বেলা 29 তারিখে করে নিজেকে ভোট চোর হিসেবে বাংলাদেশের নিজের স্বীকৃতি দিয়েছেন। সেই স্বীকৃতি আওয়ামী লীগের কাউন্সিল থেকে শেখ হাসিনাকে বিদায় ঘন্টা পাঠিয়ে দিয়েছেন দেশের মানুষ। সেই কারণেই পঞ্চগড়ে গুলি করে আমাদের ভাই আরেক আমাদের কয়েকশো নেতা কর্মীকে গ্রেফতার করেছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান 22 আগস্ট থেকে যে কর্মসূচি দিয়ে যাচ্ছেন, সেই কর্মসূচির আলোকে গতকাল পর্যন্ত আমাদের 15 জন নেতাকে পুলিশ সরাসরি গুলি করে হত্যা করেছেন।
এই পার্টি অফিসের 7 তারিখে যে নির্মম নারকীয় হত্যাযজ্ঞ এবং তাণ্ডব চালিয়েছেন, এর ভাষা পৃথিবীর ইতিহাসে নেই। অতএব ঠান্ডা বেড়ে দিয়ে গাজীপুরের আমাদের আজম খানকে ঠান্ডা বেড়ে দিয়ে তার মায়ের জানা যায় কি নৃশংস, সারা পৃথিবীতে আজকে এটা ভিক্ষা হচ্ছে। প্রথম আলোর প্রথম পাঁচটায় যে ছবিটি, এই ছবিটি ভাষা প্রকাশ করার আমাদের নেই। তাই আজকে বলতে চাই, মানুষ যখন ক্ষমতার পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায় ক্ষমতা থাকার জন্য, আওয়ামী লীগের নেতারা বলেছেন, যেমন শেখ হাসিনা কালকে বলেছেন, ওবায়দুল কাদের, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলবে না। আমাকে রাষ্ট্রীয় উনি বলেছেন যে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে হবে, আমরা না হলে দেশ চলবে না, আপনারা না হলে দেশ চলবে না, কেউ নাকি কোনো উন্নয়ন করে না। আজকে এত নির্লজ্জ মিথ্যাবাদী আওয়ামী লীগ নির্বিচারে মিথ্যা কথা বলতে পারে, মনে হয় যেন মিথ্যা কথা তার এটা কি এর মতো, মানে সহজ সরল ভাবে অনাবলীন ভাবে উনি মিথ্যা করে যাচ্ছেন। এদেশের মানুষকে এত বোকা ভাবে না, কোনো মানুষ বোকা নয়। সেই কারণেই গতকালও প্রায় বাংলাদেশের সমস্ত জেলায় লক্ষ লক্ষ মানুষ আজকে আমাদের আলাল যশোর গিয়েছেন, সেখানে হাজার হাজার লক্ষ মানুষ, কিন্তু ভাই কিশোরগঞ্জ গিয়েছেন, সেখানেও হাজার হাজার মানুষ প্রতিবাদ সমাবেশে এসেছেন। তাই আমার রংপুর যাওয়ার কথা ছিল, কিন্তু রংপুরের পৌরসভা সিটি কর্পোরেশনের ভোট, এরপরে যাবো, আমার রংপুরের দায়িত্ব ছিল, সেটা আমরা পোস্টপোন করেছি। আগামী 30 তারিখ আপনারা ঢাকায় গণসমাবেশের সবাই যোগদান করবেন। পরিশেষে আমি দাদা গণমিছিলে আপনাদের সবাই আমরা থাকবো। এই গণমিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে, এই সরকারের বিদায় ঘন্টা কিভাবে বাজানো হবে। সরকারকে দিতেই হবে, এই সরকারের আয়ু আর বেশি দিন নেই। 2023 সালের যখন খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশ নির্দেশে এই দেশ আগামী 2023 সালে ইনশাআল্লাহ আমরা এবং খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো। তারেক রহমানও আমাদের 2023 সালে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসবে। আগামী দিনে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা যে মোর্চা গঠন করব, যে যুগপৎ আন্দোলন হবে, যে আন্দোলনের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবি আমরা ইনশাআল্লাহ আদায় করব। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে বাংলাদেশে কোনো ভোট হবে না, হতে দেওয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার আর এই জাতীয় নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশে কোনো ভোট হবে না। একটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে, এদেশের মানুষ ভোট দিয়ে একটি ভোট হবে, একটি পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্টের ছোট বড় সকল দলকে নিয়ে আমাদের নেতা তারেক রহমান তার 10 দফা এবং 27 দফার মধ্যে এই রাষ্ট্রকে মেরামত করা যে কর্মসূচি উনি দিয়েছেন, ইনশাআল্লাহ এই রাষ্ট্র মেরামত উনি বলেছেন, রাষ্ট্রকে এই রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা শেষ, জুডিশিয়ারি এখানে বিচার ব্যবস্থা নেই, আইনের শাসন নেই, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো শৃঙ্খলা নেই, কোনো কিছু নেই। যে কোনো সময় যে কোনো মানুষকে তারা হত্যা করছেন। দেশের 14 লক্ষ কোটি টাকা আজকে বিদেশে পাচার হয়েছে। আমরা দাবি রেখেছি যে 4 লক্ষ কোটি টাকা কারাদিন নিয়েছে, এদের নামটা প্রকাশ করেন, দুদক তাদেরকে চেনে না। 4 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেল, 30 দিনে ইসলামী ব্যাংক থেকে 30,000 কোটি টাকা সাদা স্লিপে নিয়ে গেল, সেই নামটাও দুদক প্রকাশ করে না, সরকার প্রকাশ করে না। এবং তারা দুবাইতে এখন গুলশান 3 নামে বাড়ি বানাচ্ছেন, তারা বেগমপাড়া বানিয়েছেন, তারা এই কানাডাতে তারা কুয়ালালামপুরে বাড়ি করেছেন। এই সমস্ত লোকজনদের নাম, তারা সুইস ব্যাংকে 10,000 কোটি টাকা রেখেছেন, এই টাকাগুলোর নাম প্রকাশ করা। তারা দুবাইতে টাকা নিয়ে যাচ্ছেন, প্রতিদিন টাকা যাচ্ছে। কুইক রেন্টাল বিদ্যুতের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে যারা পৃথিবীর অন্যতম ধনীদের খাতায় নাম লিখিয়েছেন, তাদের নাম এই সরকার প্রকাশ করে। নির্লজ্জ, আমাদের লজ্জা লাগে পৃথিবীতে বিভিন্ন দেশে আমাদের যারা সন্তানরা বসবাস করেন, লেখাপড়া করেন, যখন দেখে একটি প্রজেক্টে কুইক রেন্টাল বিদ্যুতের নামে সরকার পার্লামেন্টে সংসদে আইন পাস করেছে, এই বিদ্যুতে কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের নামে কোনো অভিযোগ, কোনো মামলা করা যাবে না। সরকার ইন্ডিমিনিটি দিয়েছেন, এর থেকে এদেরকে অব্যাহতি দিয়েছেন, তুমি লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করতে পারবা, এর বিরুদ্ধে এই দেশে কোনো মামলা হবে না, কোনো অভিযোগ হবে না। সেই কারণেই এই সরকার এত বড় দুর্নীতিবাজ, এই দুর্নীতিবাজ সরকার
দেশের স্বার্থবিরোধী সরকার, ভোটারবিহীন একটা অবৈধ সরকারের পতনের লক্ষ্যে আমরা এই দিনটি স্মরণ করবো। ভবিষ্যৎকার যে রক্ত, এই রক্ত বৃথা যেতে পারে না, আমাদের কারো রক্তে বৃথা যাবে না। এই রক্ত একটু একটু করে হাসিনার পতনকে ত্বরান্বিত করবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নেত্রী এবং খালেদা জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আগামী দিনে বাংলাদেশ তারেক রহমানের যে রূপরেখা, 27 দফা 10 দফা এবং সমমনা সকল রাজনৈতিক গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল নিয়ে যেই আন্দোলন হবে তার নেতৃত্বে হবে এই আন্দোলনে আমরা সবাই শরীর থাকবো ইনশাআল্লাহ। সর্বশেষে আমাদের অতিথিদেরকে বলবো, আমরা চারপাশে কিছুটা আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, সেটা একটু দেখে যাওয়ার জন্য। আর যারা গণস্বাক্ষর দেননি সবাই গণস্বাক্ষর দিয়ে যাবেন। আজকে আমাদের সভাপতি এই সভায় কিছু বলবেন। 2018 সালের 25 ডিসেম্বর যে কালো অধ্যায় আমাদের হয়েছিল, তার প্রতিবাদ আমাকে সফল সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই বড় সংখ্যা পড়ে যাবেন। কেরানীগঞ্জের সকল অঙ্গ সংগঠনের লোককে অনুরোধ করা হচ্ছে তারা ঘোষণা করে দেবেন। সালাম ভাই, বাবু ভাই শুরু করেন। মোস্তাক ভাই, মোকাররম সাজ্জাদ, বাবু ভাই শুরু করেন। সোহেল ভাই, শাহিন ভাই শুরু করে যান। চেয়ারগুলো সরান্ত ওই চেয়ারটা কামাল আরমিন সই করে যান। স্বেচ্ছাসেবকের সভাপতি সোহেল ভাই সই করে যান। মুন্না ভাই সই করে যান। মামুন ভাই সই করেন। আজি আরমান সই করেন। আলহামদুলিল্লাহ। সোমান বান্দারি সই করে যান। মহিউদ্দিন সেলিম, কেজি সেলিম, আজিম সামনে আস। মহিউদ্দিন সজীব, কেজি সেলিম, আজিম একটু সামনে আস। কামাল আরমিন সই করে যাও। মোকাররম সাজ্জাদ ভাই আপনি দয়া করে একটু এদিকে আসেন। নারকীয় হামলা, আপনারা চারদিকে এই প্রদর্শন দেখতে পাচ্ছেন যে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গশ্বরচন্দ্র রায়ের উপর কিভাবে তারা হামলা করেছিল, তার রক্তই বলে দিচ্ছে কতটুকু বর্বরতা ছিল সেই হামলায়।
কেরানীগঞ্জের অনেকেই জীবনের বিনিময়ে তাকে রক্ষা করেছিল। আমরা ফটো প্রদর্শনীর মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে নারকীয় হামলা করেছিল এবং আমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে চন্দ্র রায়ের পাঞ্জাবি, চাদর এবং তার গেঞ্জি, কতটুকু রক্ত লেগেছে সেই পাঞ্জাবি চাদর। আমরা সকলকে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, অঙ্গ সংগঠনকে বিশেষ অনুরোধ করে বলছি, আপনারা সই করে যান, গণস্বাক্ষরে সই করে যান। কেজি সেলিম, মহিউদ্দিন সঞ্জীব আজিম সামনে আসার অনুরোধ করছি। আমরা অনুরোধ করবো কৃষ্ণদাকে, যিনি আমাদের চোখ বলে পরিচিত, তাকে সই করে যেতে, কারণ তার মহিউদ্দিন সঞ্জীব এবং শুভম ভান্ডারী দয়া করে আসায় সই করে যান। আমাদের কৃষ্ণ, যিনি আমাদের সকলকে সারা বাংলা তথা সারা বিশ্বে পরিচয় করে থাকে, তাকে অনুরোধ করবো একটা সই করে দিয়ে যেতে, প্লিজ। আপনি সামনে চলে যাবেন। আমরা দেখতে পাচ্ছি কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের ব্লক দক্ষিণের সকালে আমরা দেখতে পাচ্ছি বোতলগুলো সরন্ত সুমন ভান্ডারী, আপনি দয়া করে শুরু করে যান। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সাগর আহমেদ যুদ্ধ দল, কেরানীগঞ্জ উপজেলা সাংগঠনিক সংগঠন। কে বাকি আছে?